একটি শান্ত গ্রামে, যেখানে সবুজ পাহাড় আর নদীর স্রোত বয়ে যায়। সেখানেই বাস করত একটি ছোট্ট ছেলে। নাম তার আর্য। আর্য ছিল চঞ্চল, সাহসী আর স্বপ্নময়। সে সবসময় নতুন নতুন অভিযানের গল্প শুনতে ভালোবাসত। তার এক বন্ধু ছিল, নাম রিয়া। সে ছিল সাহসী এবং বুদ্ধিমতী। রিয়া সবসময় আর্যকে নতুন নতুন জায়গায় নিয়ে যেতে চাইত। একদিন আর্য আর রিয়া একটি পুরনো মানচিত্র খুঁজে পেল। মানচিত্রে লেখা ছিল অদ্ভুত দ্বীপ। তারা সিদ্ধান্ত নিল তারা সেই দ্বীপে যাবে। তারা এক রাতে চুপি চুপি বাড়ি থেকে বের হলো এবং নদীর পাড়ে একটি নৌকা ভাড়া করল। রাতের আধারে তারা নৌকায় চড়ে বেরিয়ে পড়ল। নৌকা চালাতে চালাতে তারা এক অদ্ভুত দ্বীপে পৌঁছাল। দ্বীপটি ছিল রং বেরঙের ফুলে ভরা, আর সেখানে অদ্ভুত প্রাণী ঘোরাফেরা করছিল। হঠাৎ তারা একটি বড় গুহায় ঢুকে পড়ল। গুহার মধ্যে তারা একটি রহস্যময় পাথর দেখতে পেল, যা আলো ছড়াচ্ছিল। পাথরের কাছে গিয়ে তারা শুনতে পেল একটি গম্ভীর কণ্ঠস্বর। যারা সাহসী, তাদের জন্য আমি একটি পরীক্ষা রাখব, কণ্ঠস্বর বলল। তোমরা যদি সত্যিকারের বন্ধু হও, তাহলে একে অপরের জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত হও। আর্য আর রিয়া একে অপরের দিকে তাকালো। তারা জানত তাদের বন্ধুত্বের শক্তি তাদের এই পরীক্ষায় সাহায্য করবে। তারা একসঙ্গে বলল, আমরা প্রস্তুত। পরীক্ষা শুরু হলো। প্রথমে তাদের একটি কঠিন ধাঁধার সমাধান করতে হলো। তারপর একটি বিপজ্জনক সেতু পার করতে হলো। অবশেষে তারা একসাথে সেই পাথরের সামনে দাঁড়ালো। পাথর তাদের সামনে একটি দারুণ দৃশ্য উপস্থাপন করল, তাদের ভবিষ্যৎ, যেখানে তারা একসঙ্গে বহু অভিযান করেছে। পাথর বলল, তোমরা সত্যিকারের বন্ধু। তোমাদের সাহস আর বন্ধুত্বের জন্য আমি তোমাদের একটি উপহার দেব। তারা একটি জাদুকরী পাথর পেল, যা তাদের সব সমস্যার সমাধান করতে সাহায্য করত। দ্বীপের রং বেরঙের ফুলগুলো তাদের আশীর্বাদ করল। তারা সেই পাথর নিয়ে বাড়ি ফিরল, আর তাদের বন্ধুত্বের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। এভাবেই আর্য আর রিয়ার বন্ধুত্বের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছাল, এবং তারা জানল সত্যিকারের বন্ধুত্বের শক্তি সবকিছুর চেয়ে বড়।